হোসাইনের গোলামি করবে, খাজা মঈনুদ্দিন চিশতি তার গোলামি করবে, তাহলে এই খাজা মঈনুদ্দিন চিশতি বলছে যে কারবালার ময়দানে আমি মঈনুদ্দিন চিশতি যদি উপস্থিত থাকতাম তাহলে আমার একটা টিভি যথেষ্ট ছিল, কারবালার ময়দান থেকে পানির নহর বের হয়ে আসে। তো খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে আমি ইমাম হোসেনের গোলামের 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 14 খানদানেরও গোলাম আমি মনে দিচ্ছি। তাহলে ইমাম হোসেন কি পারত না তার একটা টিপ দিয়া পানির নহর কারবালার ময়দান থেকে বের করতে? না, এটা কোনো অলৌকিক না। আকাশ দিয়ে যদি কোনো ব্যক্তি উড়ে যায় এটাও কোনো অলৌকিক ঘটনা না। কারবালার ময়দানে টিপ দিয়া পানি আনাটা এটাও কোনো অলৌকিক ঘটনা না। পানি দিয়া পানির উপর দিয়ে হাইটা যাওয়া এটাও কোনো অলৌকিক ঘটনা না। আগুনের ভিতরে বসে থাকা এটাও কোনো অলৌকিক ঘটনা না। এক তরোয়ালের ইশারায় লক্ষ লক্ষ সৈন্য দল ধ্বংস হয়ে যায় এটাও কোনো অলৌকিক ঘটনা না। ইমাম হোসেনের তরবারির একটা ইশারায় লক্ষ লক্ষ সৈন্য ধ্বংস হয়ে যেত এটাও কোনো অলৌকিক না। অলৌকিক বিষয় হইতেছে ইমাম হোসেন আলাইহিস সালাম এক এক করে তার পরিবারের এক একটা কলিজার টুকরাকে উনি কারবালার ময়দানে শহীদ হওয়ার জন্য আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিয়েছে, যাও দিনের জন্য শহীদ হইতে যাও। তার 6 মাসের শিশু আলী আসগর তাকে পর্যন্ত উনি আল্লাহর রাস্তায় শহীদ করছেন। তো ইমাম হোসেন যদি প্রথমেই যায় কারবালার ময়দানে দুশমনের সামনে যায় যদি হাজির হইত তাহলে তার পরিবারের কেউই মারা যাইত না, শহীদ হইত না। তো উনি তা করেনি, উনি একে একে উনার ধৈর্যের পরীক্ষা উনি আল্লাহর কাছে উনি দিয়েছেন। আমাদেরকে একটা মানুষ গালি যদি দেয় তাহলে আমরা বলবো যে তুমি এই কাজটা করো না, গালি দিও না। একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার, বারবার যদি দেয় তখন তাকে বলবো যে গালি দিলে তোর কল্লা ফলায় দিন, তোরে মেরে ফেলবো। তো সাধারণ একটা গালি সহ্য আমাদের হয় না। উনার ধৈর্যের যে পরীক্ষাটা উনি উনার পরিবারকে একে একে কারবালার ময়দানে শহীদ করছে, এটা কি কোনো অলৌকিক না? এর চেয়ে বড় অলৌকিক আর কি হইতে পারে? আমরা আমাদের সন্তান একটু ব্যথা পাইলে আমাদের কলিজা ধরপড় করে বুকের মধ্যে, অনেক পেরেশান হয় যে আমরা কি করব, হসপিটাল, ডাক্তার, চিন্তিত হয়ে যায়। তো উনি যে উনার সন্তানদেরকে কারবালার ময়দানে নৃশংসভাবে শহীদ হওয়ার জন্য পাঠাইলেন, এটা কি কোনো অলৌকিক ঘটনা না? এর চেয়ে বড় অলৌকিক আর কি হইতে পারে? প্রত্যেকটা মানুষের ধৈর্যের একটা সীমা আছে, সীমা রেখা আছে। আল্লাহ তাআলা বলছে যে সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না। আল্লাহ বলছে যে আমি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। তো উনার যে ধৈর্যটা উনি পরীক্ষা দিছে, কোন সীমায় গিয়ে ঠেকছে উনার ধৈর্যের পরীক্ষা? সাধারণত আমরা একটু জ্বর বা মাথা ব্যথা হইলে খুশি হয়ে যায়, নামাজ পড়তে যেতে হবে, একটা উসিলা পাই যায় নামাজ পড়তে না যাওয়ার জন্য, ইবাদত না করার জন্য একটা উসিলা পাই, জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা। তো ইমাম হোসেন আলাইহিস সালাম যখন ঘোড়ার মধ্যে অবস্থান করতেছিল উনার শরীরে 700টা তীরের আঘাত আর তরবারির আঘাত ছিল। 700 তীর আর তরবারির আঘাত ছিল। ওই মুহূর্তে উনি যখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে তখন তিনি ঘোড়ার থেকে নাইমা নামাজের জন্য দাঁড়ায়, নিচে নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে। তা আমরা একটু অসুস্থ হইলে নামাজের জন্য যাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিস-সাবরি ওয়াস-সালাত, এই কোরআনের মূল তাফসীরটা ইমাম হোসেন প্রমাণিত করে দিয়েছে যে সবরের মাধ্যমে নামাজ কিভাবে পড়তে হয়। ইমাম হোসেনকে সরাসরি গলা জবাই করবে এরকম পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে তৈরি করেনি। উনাকে হত্যা করা হয়েছে
হয়েছে, ওনাকে শহীদ করা হয়েছে, ওনার পিছনে গর্জন থেকে ওনাকে শহীদ করা হয়েছে, ওনার গর্জন থেকে ওনাকে শহীদ করা হয়েছে, ওনার সামনে সম্মুখে মুখোমুখি ভাবে ওনাকে শহীদ করবে এরকম কেউ নাই। আমরা সাধারণ মানুষ 2-3টা চাকুর আঘাত খাইলে 1 ঘন্টার মধ্যে আমাদের ডেথ, 1 ঘন্টায় আমরা মৃত্যু। 2টা চাকু যদি জায়গা মতো লাগে, একটা লাগে যত শক্তিশালী বডি পার্ট শক্তিবান মহাশক্তি থাক,